প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আবুল কাসের অপু, ট্রেড ইনস্ট্রাক্টর, কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, চরপলাশ উচ্চ বিদ্যালয়, পাকুন্ডা, কিশোরগঞ্জ। তোমাদের মধ্যে আবারও হাজির হয়েছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে অবগত আছো, প্রতি সোমবারের মতোই আজকে আমি আইসিটি নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমেল যোগ এবং বাইনারি বিয়োগ, অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমেল বিয়োগ এই সম্পর্কিত ক্লাসগুলো কিন্তু আমরা ইতিমধ্যে করেছি এই জনপ্রিয় কিশোরগঞ্জ অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে। তো আজকে আমরা দুইয়ের পরিপূরকের বিয়োগ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো, সবাই অবগত আছো যে 2's কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরকের যোগ এবং বিয়োগ অনেক ইম্পর্টেন্ট একটি টপিক সংখ্যা পদ্ধতি থেকে। তো আজকে আমরা কিভাবে দুইয়ের পরিপূরক করতে হয় এবং দুইয়ের পরিপূরকের সাহায্যে একটি যোগ এবং একটি বিয়োগ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। একটা বিষয় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে যতগুলো ক্লাস করেছি সব কিন্তু ধনাত্মক সংখ্যার বাইনারি মান নির্ণয় করেছি, কিন্তু কোনো নেগেটিভ সংখ্যার মান নিয়ে আলোচনা করিনি। তো কখনো কখনো এইরকম আমাদের কাজের প্রয়োজনে নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা মান বের করতে হয়। সেই ক্ষেত্রে আমরা সাধারণত দুইয়ের পরিপূরক ব্যবহার করি এবং 2's কমপ্লিমেন্ট যখনই আমরা ব্যবহার করতে যাই তখনই কিন্তু আমাদের কম্পিউটার কি করে 8 বিট জায়গা আমাদের জন্য বরাদ্দ করে দেয়, যার জন্য দুইয়ের পরিপূরক নিয়ে সাধারণত আমরা 8 বিট নিয়ে কাজ করি। তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 16 বিটেও করা যায়। তো বেসিক্যালি আমাদের ইন্টারমিডিয়েট আইসিটি যেটা আছে এখানে কিন্তু 8 বিট নিয়েই বেশি কাজ করা হয়, 16 বিটের খুব একটি কাজ বা প্রয়োগ আমরা দেখতে পাই না। তো আমরা এখন দুইয়ের পরিপূরক নিয়ে শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে যদি আমি বলি যে 21 এর 2's পরিপূরক মান গঠন করো। সাপোজ আমি কি করব, 21 এই যে সংখ্যাটি আছে এর দুইয়ের পরিপূরক মান গঠন করব। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি 21 বলি, 21 একটি কি সংখ্যা? দশমিক সংখ্যা। তো এটার বাইনারি কি হবে? আগে আমরা এটার বাইনারিটা নির্ণয় করে নেই। আমরা যদি 21 এর বাইনারি নির্ণয় করি তাহলে আমরা কিভাবে করব বলো প্রিয় শিক্ষার্থীরা? এই যে একটা শর্টকাট টেকনিক আছে, কি বলো? 1 2 4 8 16। এইখান থেকে কি কি যোগ করলে 21 হয় বলো? 16 আর 4 কত? 20, 20 আর 1 কত? 21। তাহলে 16 4 1 এগুলো হলো আমার 21, আর এইগুলো আমার কাজে লাগলো না, তাহলে এগুলা কি? 0। তার মানে 21 এর বাইনারি কত? 10101। লক্ষ্য করো এখানে কয় বিট হয়েছে? 1 2 3 4 5 বিট, কিন্তু 2 এর পরিপূরক আমার কয় বিট নিয়ে আলোচনা করতে হয়? 8 বিট। তার মানে আমার কম আছে কয় বিট? 3 বিট। তাহলে আমরা কি করব, বাম প্রান্তে 3টা জিরো দিয়ে এই যে আমি 8 বিট করে নিলাম। হ্যাঁ, এবার আমরা কি করব, এই সংখ্যাটিকে একের পরিপূরক করব। তো একের পরিপূরক কি? একের পরিপূরক হলো কোনো একটি বাইনারি সংখ্যা 1 কে 0 এবং 0 কে 1 এ রূপান্তর করলে যে মান পাওয়া যায় তাকেই তার 1s পরিপূরক বলা হয়। তাহলে কি হলো লক্ষ্য করে, এখানে কয়টি সংখ্যা আছে? 0। 0টা আমার কিসে রূপান্তর হবে? 1। আবার 0, আবার 1। 0 কি? 1। এবার কি আছে বলো? 1। তাহলে এটা কি হয়ে যাবে? 0। 0 আছে কি হবে? 1। 1 0 0 1 1 0। আমার কিসে রূপান্তর হয়ে গেল? একের পরিপূরক রূপান্তরই করলাম। এইবার দুইয়ের পরিপূরক করার নিয়ম কি? দুইয়ের পরিপূরক করার রুলস হলো, একের পরিপূরক করে আমরা যা পাই তার সাথে যদি আরো এক যোগ করি তাহলে কতর পরিপূরক পাওয়া যায়? দুইয়ের পরিপূরক পাওয়া যায়। তাহলে আমি একের পরিপূরক করলাম, এবার তার সাথে কত যোগ করব? 1 যোগ করব। তাহলে বন্ধুরা বলো, 0 এবং 1 যোগ করলে কি হয়? 1। এবং এইগুলো নিচে কিন্তু বেসিক্যালি দেখো খালি একদম, তার মানে যা আছে আমরা তাই বসিয়ে দিতেছি। 1 0 1 0 1 1 1। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ডান পাশ থেকে গণনা করে আসি 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নাম্বার বিট, হ্যাঁ এই যে 8 নাম্বার বিট, এটাকে বলা হয় চিহ্ন বিট। চিহ্ন বিট যদি 0 হয় তাহলে উত্তর হয় পজিটিভ, এবং চিহ্ন বিট যদি 1 হয় তাহলে উত্তর হয় নেগেটিভ। তো এখানে চিহ্ন বিটটা কি হয়েছে বলো? 1। তার মানে আনসারটা কি? নেগেটিভ। তার মানে এটা কতর বাইনারি? 2 এর পরিপূরক হয়ে গেল -21।
এই যে খেয়াল করো এই চিহ্ন বিট, হ্যাঁ চিহ্ন বিট 1 হলে উত্তর হয় কি মাইনাস, এবং চিহ্ন বিট 0 হলে উত্তর কি হয় প্লাস। তার মানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করলাম 21 এর 2 এর পরিপূরক মান পেয়ে গেলাম, এবং এই যে মানটা পেলাম এটা কি 2s পূরক করার পরবর্তী মান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা বলছি কিভাবে 2 এর পরিপূরক গঠন করবা। তোমরা প্রথমে যে সংখ্যা আছে তার বাইনারি নির্ণয় করবা, এবং বাইনারি করার পরে তুমি লক্ষ্য করবা যে 8 বিট থেকে কম আছে কি না। যদি কম থাকে তবে অবশ্যই বাম পাশে 0 বসিয়ে 8 বিট করে নিবা। এবং 8 বিট করার পরবর্তী কাজ কি আমার, 8 বিট করার পরবর্তী কাজ আমি এই যে 8 বিট প্রাপ্ত যে মানটা পেলাম তাকে 1 এর পরিপূরক করব। তো 1 এর পরিপূরক কিভাবে করব, 1 কে 0 এবং 0 কে কিসে রূপান্তর করব, 1 এ রূপান্তর করব। এবং 1 এর পরিপূরক করার পরে আমরা যা পেলাম তার সাথে কত যোগ, 1 যোগ করব। তাহলে লক্ষ্য করো, আবার আমি প্রথমে 21 এর বাইনারি মান বের করে নিয়েছি, এবং 3 বিট কম ছিল, আমি 3টা কি দিয়েছি 0। তারপরে আমি কি করছি, ওই যে 0 প্রাপ্ত মানটা পেলাম তাকে আমরা 1 এর পরিপূরক করলাম। তো 1 এর পরিপূরক কিভাবে করলাম, খেয়াল করো 0 কে 1, 0 1 0 1, 1 কি 0 0 1 1, 1 কে কিসে রূপান্তর করলাম 0। তো এটা আমার কি হলো 1 এর পরিপূরক হয়ে গেল, এবং 1 এর পরিপূরক করে আমরা যা পেয়েছি তার সাথে কত যোগ, 1 যোগ করে দিলাম। তাহলে 1 যোগ করলাম, 0 এবং 1 যোগ করলে কি হয় 1, এবং বাকিগুলার নিচে যেহেতু কিছু নাই এজন্য আমরা যা আছে তাই বসিয়ে দিলাম। এবং আমরা চিহ্ন বিট পেয়ে গেলাম, চিহ্ন বিট কত পেলাম 1। তো যেহেতু চিহ্ন বিট 1 তার মানে এই সংখ্যাটা নেগেটিভ, আর চিহ্ন বিট যদি 0 হতো তাহলে এই সংখ্যাটা কি হতো পজিটিভ। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো সংখ্যার 2 এর পরিপূরক মান গঠন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন কিন্তু আমরা 2 এর পরিপূরকে মান গঠন করা শিখে গেলাম। এই পর্যায়ে কিভাবে 2 এর পরিপূরকের সাহায্যে পার্থক্য করতে হয়, মানে বিয়োগ করতে হয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো 2 এর পরিপূরকে আসলে বিয়োগ বলতে কিছু নেই। হ্যাঁ, বিশেষ এক প্রক্রিয়ার যোগের মাধ্যমে কিসের কাজগুলো করা হয়, বিয়োগের কাজ করা হয়। তোমরা একটা বিষয় অবশ্যই জানো যে কম্পিউটার সিস্টেমে আমাদের বিয়োগ গুণ ভাগ এগুলো বলতে কিন্তু কিছু নেই। যোগের মাধ্যমে কিসের কাজ করা হয়, বিয়োগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ, সবগুলা কাজ কিসের মাধ্যমে করা হয়, যোগের মাধ্যমে করা হয়। ঠিক আছে, তো আমরা এখন কিভাবে 2 এর পরিপূরকের সাহায্যে দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হয় এই প্রক্রিয়াটি একটু দেখি। তো সাপোজ মনে করো যে তোমাকে এরকম একটি সংখ্যা দেয়া আছে যে 36 10 থেকে 26 10 বিয়োগ করো 2s পরিপূরক পদ্ধতিতে। তাহলে আমাকে বললো যে 36 থেকে 26 বিয়োগ করো কোন পদ্ধতিতে, 2 এর পরিপূরক পদ্ধতিতে। আমি যদি 36 থেকে 26 বিয়োগ করি 2 এর পরিপূরক পদ্ধতিতে, তাহলে বেসিক্যালি আমার কি হয় বলতো, 36 বিয়োগ 26 আমরা কি করি, নিচের সংখ্যাটার চিহ্ন পরিবর্তন করি না, অবশ্যই পরিবর্তন করি। প্লাস থাকলে কি হয়ে যায় মাইনাস, এবং মাইনাস থাকলে কি হয়ে যায় প্লাস। এগুলো সাধারণ বীজগণিতে আমরা করেছি। একদম একই এই জায়গায়ও এই ব্যাপারটাই প্রযোজ্য। পরবর্তী সংখ্যা যেটা থাকবে তার চিহ্নটা পরিবর্তন করতে হবে, প্লাস থাকলে কি হবে মাইনাস, এবং মাইনাস থাকলে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা প্রথমে 36 এর বাইনারি মান নির্ণয় করে নিই। 36 এর বাইনারি মান কত বলো, 32 16 8 4 2 1, তাই না? তাহলে 32 আর 4 কত 36। তাহলে এটা কাজে লাগলো না, এটা জিরো, কাজে লাগলো না জিরো, কাজে লাগে নাই জিরো, কাজে লাগে নাই জিরো। তাহলে কি হলো বলো 100 100। এখানে লক্ষ্য করো কয় বিট, 6 বিট। তাহলে কম আছে কয় বিট, 2 বিট। তাহলে কয়টা জিরো, দুইটি জিরো দিয়ে দিলাম। এবং তারপরে কত আছে 26। তাহলে 26 এর বাইনারি মানটা তোমরা নির্ণয় করো, বলো কত হবে, 16 আর 8 কত 24, 24 আর 2 কত 26। তাহলে এটা কাজে লাগলো না জিরো, কাজে লাগলো নাকি জিরো। তাহলে কি হলো বলো বন্ধুরা, 1101 0। এখানে লক্ষ্য করো কয় বিট, 5 বিট। তাহলে কম আছে কয় বিট, 3 বিট। তার মানে আমরা কয়টা জিরো দিব, 3টা জিরো দিয়ে দিলাম। এইবার লক্ষ্য করো, আমরা বলেছি পরবর্তী সংখ্যা যেটা আছে তার আমরা কি করব, 1s পরিমাণে চিহ্ন পরিবর্তন করব। তাহলে আমরা কার চিহ্নটা পরিবর্তন করব, 26 এর চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তন মানে তারকে কি করতে হবে, 2s পরিপূরক করতে হবে। তাহলে 2s পরিপূরকের রুলস কি, আমরা কিন্তু একটু আগে দেখেছি। কি রুলস, প্রথমে 1 এর পরিপূরক এবং তার সাথে কত যোগ, 1 যোগ। তাহলে আমরা 1 এর পরিপূরক করি, 1 1 1 0 0 1 0 1।
এটা কত পূরক হলো বলো? 1s পূরক। বাইনারি মানগুলোকে জাস্ট উল্টে দিবা, 1 কে 0 এবং 0 কে 1 দিলে কিসের পূরক হয়ে যাবে? 1 এর পূরক হয়ে যাবে। এইবার 1 এর পূরক করে তুমি যা পেয়েছো তার সাথে কত যোগ? 1 যোগ। যোগ করো 1 1 কত? 2 1 ফল শূন্য, আমরা জানি দুইটা একে বাইনারিতে ফল শূন্য, হাতের কত? 1, তাহলে হাতের 1 চলে আসলো। 0 1 যোগ করলে 1, এখানে আর কিছু নাই, তাহলে 1 0 0 1 1 1। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে চিহ্ন বিটটা কি হয়েছে? 1, তার মানে কি মাইনাস, তাহলে এটা কত মান হয়ে গেল বলো? -26 এর মান গঠন হয়ে গেল, তাই না? এ পর্যায়ে আমি কি করব? এখানে লক্ষ্য করো আমার কিন্তু 36 এর মান আছে এবং আমি কি করেছি? 26 এর 2 এর পরিপূরক মান গঠন করে ফেলেছি। এবার আমরা কি করব? এই 36 এর সাথে -26 এর যে মানটা পেয়েছি এটাকে নিয়ে যোগ করে দিব। খেয়াল করো, তাহলে আমি যদি এখানে লিখি যে 36 ইকুয়াল 0 0 1 0 0 1 0 0 এবং -26 ইকুয়াল কত পেয়েছি আমরা বলো? 111 00 110। এবার তোমরা এই দুইটা যোগ করে দাও, তাহলে কি হয় বলো? 0 0 যোগ করলে কত হয়? 0, 0 1 যোগ করলে কত হয়? 1, 1 1 যোগ করলে কত? ফল 0, হাতের 1, তাহলে যে হাতের 1 চলে আসলো। 0 0 যোগ করলে কি হলো? 0, ডাবল 1 এ কি? 0, হাতের 1, ডাবল 1 এ কি? 0, হাতের 1, ডাবল 1 এ কি? 0 এবং হাতের 1। এইবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 2 এর পরিপূরক কয় বিট বলেছি? 8 বিট, তাই না? 8 বিট বলেছি। তো এইখানে লক্ষ্য করো 1 2 3 4 5 6 7 8 এবং 9, তার মানে একটা বিট অতিরিক্ত হয়ে গেছে, তাই না? এই যে অতিরিক্ত হলো এটাকে আমরা বলি ক্যারি বিট। কি বিট বলি? ক্যারি বিট। ক্যারি বিট মানে কি? হাতের। তো ক্যারি বিট কখনো বিবেচনা করা হয় না, কিন্তু ক্যারি বিট অল টাইমই বাদ পড়ে যায়, তাই না? তাহলে লক্ষ্য করো চিহ্ন বিট কত আছে? চিহ্ন বিটটা কত আছে? 0, তার মানে উত্তর কি আমার? পজিটিভ, তাই তো? এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 4টা জিরো আছে এগুলার কি কোনো মানে একদম বাম পাশে জিরো কিন্তু মূল্যহীন, তাই না? তাহলে এই 4টা জিরো বাদ দিলে আমার আনসার কি হয় বলো? 1 0 1 0। এটা একটা কি সংখ্যা? বাইনারি। বা এটা কতর বাইনারি বলো? সমতুল্য কত? 10, 10 এর দশমিক সংখ্যা, তাই না? এই যে বাইনারি মান আছে এটা আমরা যদি দশমিকে রূপান্তর করি তাহলে কি হয়? 10 হয়। আবার লক্ষ্য করো 36 থেকে যদি আমি 26 বিয়োগ করি তাহলে কিন্তু উত্তর আমার 10ই আসে, তাই না? তাহলে আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থীরা? এটা কি করেছি? 2 এর পরিপূরকের সাহায্যে একটি আমরা বিয়োগ করেছি। কিভাবে করেছি আবার তোমাদের জ্ঞাতার্থে বলছি আমি। প্রথমে তুমি সংখ্যাগুলোর বাইনারি মান বের করে নিবে, অবশ্যই 8 বিটে। তাহলে এখানে আমার 36 আছে, আমি তার বাইনারি বের করলাম এবং কম ছিল 2 বিট, আমি দুইটা জিরো দিয়ে নিলাম। এবং তারপরে আমি 26 বের করলাম, কম ছিল 3 বিট, আমি কয়টা জিরো দিয়ে নিলাম? তিনটি জিরো দিয়ে নিলাম। তারপরে যেহেতু 26 আমার নিচে আছে পরবর্তী সংখ্যা, আমরা জানি 2s পরিপূরকের ক্ষেত্রে সব সময় যে সংখ্যাটা পরবর্তী থাকে তার চিহ্ন পরিবর্তন করতে হয়। প্লাস থাকলে কি করতে হয়? মাইনাস, মাইনাস থাকলে কি করতে হয়? প্লাস। তো এখানে কিন্তু এটা একটা পজিটিভ সংখ্যা, তাহলে আমরা কি করেছি? এর মানটা পরিপূরক করেছি। কিভাবে করেছি? প্রথমে 1 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরক কিভাবে করেছি বলো? আমি কি করেছি? 0 কে 1 0 কে 1 0 কে 1, আমরা কিন্তু 1 এর পরিপূরক শিখে গিয়েছি অলরেডি, তাই না? আমরা যদি 1 কে 0 করি এবং 0 কে কি করি? 1 করি, তাহলে এটা কতর পরিপূরক হয়ে যায়? 1 এর পরিপূরক হয়ে যায়। তাহলে আমার এই যে 1 এর পরিপূরক হয়ে গেল এবং এই 1 এর পরিপূরক করে আমরা যা পেলাম তার সাথে কি 1 যোগ করলাম, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ, তাহলে দুইটা 1 এ কত হয়? ফল 0, হাতের 1, তাহলে এই যে একটা 1 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 1 1। এখানে আমার চিহ্ন বিটটা কত হয়ে গেছে বন্ধুরা বলো? 1। তারপরে চিহ্ন বিট 1 হয়েছে মানে উত্তরটা আমার কি? নেগেটিভ। তোমরা কিন্তু এই বিষয়টা অলরেডি বোঝার কথা, হ্যাঁ? চিহ্ন বিট যদি 1 হয় উত্তর হবে নেগেটিভ এবং চিহ্ন বিট যদি 0 হয় উত্তর হবে কি? পজিটিভ। তাহলে আমার 1 হলো, তার মানে উত্তরটা আমার কি? নেগেটিভ হয়ে গেল। এই পর্যায়ে আমি কি করব? আমি করব কি? আমার যে প্রথম সংখ্যা আছে তার সাথে নিয়ে দ্বিতীয় সংখ্যাটিকে যোগ করে দিব। তাহলে আসো প্রথম সংখ্যা কি আছে? 36, তাহলে 0 0 1 0 0 1 0 0 হলো 36 এবং -26 এর মানটা আমরা কত পেলাম? 111। এই যে দেখো 111 0 0 1 1 0, আমি এই দুটো সংখ্যা যোগ করে দিব। তাহলে যোগ করো 0 0 যোগ করলে কি হয়? 0 0 1 এ 1 1 1 0, হাতের 1 0 0 যোগ করলে 0 1 1 যোগ করলে 0 1 1 যোগ করলে 0 1 1 যোগ করলে 0 এবং অবশিষ্ট 1। এই যে 9 নাম্বারটা হলো, এটা কি বলা হয়? কি? ক্যারি বিট। তো ক্যারি বিটকে কখনো বিবেচনা করা হয় না, তো ক্যারি বিট বাদ। তাহলে চিহ্ন বিটে আসো, চিহ্ন বিটটা কি হলো? 0, তার মানে উত্তর আমার পজিটিভ, তাই না? উত্তর আমার কি? পজিটিভ।
তো এই পর্যায়ে আমরা কি করেছি, 4টা জিরো আছে বাম পাশে, এগুলো কিন্তু ভ্যালুলেস, এগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে কি হলো 1010, আমি লিখে দিলাম যে 1010, এবং এটা একটা কি সংখ্যা, বাইনারি সংখ্যা। তো এই বাইনারি সংখ্যার সমতুল্য দশমিক মান কত, 10, এবং দশমিক সংখ্যা যেহেতু এই জন্য তার ভিত্তি কত, 10। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 2 এর পরিপূরকের বিয়োগ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছ। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে কি করতে পারি, 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে পারি। আমরা যদি আরো একটি উদাহরণ দেখি তাহলে কি হবে বলো। সাপোজ তোমাকে বললো যে তুমি আইসিটি পরীক্ষায় অর্ধবার্ষিকী পেয়েছ, মনে করো যে 45 অর্ধবার্ষিকী, হ্যাঁ, এবং তুমি বার্ষিক পরীক্ষায় পেয়েছ যে 37, এটা হলো অর্ধবার্ষিক, হলো বার্ষিক, বার্ষিক। তো অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষায় এইরকম নাম্বার পেয়েছে। এবার তোমারে বললো যে দুই পরীক্ষার প্রাপ্ত নাম্বারের পার্থক্য 2 এর পরিপূরকের সাহায্যে নির্ণয় করো, অথবা বললো যে শুধুমাত্র যোগের মাধ্যমে 2 পরীক্ষার প্রাপ্ত নাম্বার বের করো, অথবা বললো যে 8 বিট রেজিস্টারের সাহায্যে 2 পরীক্ষার প্রাপ্ত নাম্বারের পার্থক্য নিরূপণ করো। তাহলে তুমি কি করবা বলো। তাহলে তুমি প্রথমে 45 এর বাইনারি বের করো। 45 এর বাইনারি কত বলো। তাহলে আমরা 32 ইউজ করবো। 32 আর 8 40, 40 44 আর 1 কত 45। তাহলে হলো আমার 101101, 6 বিট, কম আছে কয় বিট, 2 বিট, এবং তারপরে কত 37 কত 32 আর 5, তাই না, 32 401, তাহলে কত হলো 100101, কম আছে কয় বিট, 2 বিট, 2 বিট দিয়ে দিলাম আমি। এবার আমরা কি করব, এই 37 কে পরিপূরক করব, করো, কি হবে 11011010, এটা কতর পরিপূরক হয়ে গেল, 1 এর পরিপূরক। এইবার তুমি 1 এর পরিপূরক করে যা পেয়েছো তার সাথে কত যোগ, 1 যোগ, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 1 1 0 1 1 0 1 1, এবং খেয়াল করো চিহ্ন বিটটা কত হয়েছে 1, তার মানে উত্তরটা কি -37। এবার আমরা কি করব, এই 37 কে নিয়ে ওই 45 এর সাথে যোগ করে দেব। তাহলে 45 ইকুয়াল কত বলো, 00101101, আর -37 সমান কত পেয়েছি আমরা, 11011011। এবার তুমি যোগ করো, 2 একে কত ফল শূন্য হাতের 1, 2 একে ফল শূন্য হাতের 1, 2 একে ফল শূন্য হাতের 1, 3 একে 1 হাতের 1, 2 একে শূন্য 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 হাতের 1। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু 8 বিট, বাট এখানে 9 বিট, তাহলে একটি বিট অতিরিক্ত হয়ে গেল। এই অতিরিক্ত বিটকে আমরা ক্যারি বিট বলি, ক্যারি বিট সবসময় কিন্তু বাদ। তাহলে আমার চিহ্ন বিট কত হয়েছে বলো, 0, চিহ্ন বিট 0 মানে উত্তর আমার কি পজিটিভ। তাহলে এই যে জিরোগুলো ভ্যালুলেস, তাহলে 100002 বা 8। তাহলে তুমি কি বলবা যে আমি অর্ধবার্ষিক পরীক্ষায় বার্ষিক হতে কত নাম্বার বেশি পেয়েছিলাম, 8 নাম্বার বেশি পেয়েছিলাম, তাই না শিক্ষার্থীরা। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের 2 এর পরিপূরকের সম্পর্কিত পার্থক্য নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা পেয়েছো। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবা, আমরা অবশ্যই চেষ্টা করব পরবর্তী ক্লাসে এই সমস্যার সমাধান করার জন্য। আর সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।